আমি প্রায় 2001 সালের সম্ভবত লাটাগুড়ি অঞ্চলে, সেটা জলপাইগুড়ি অন্তর্গত, ওখানে পিএইচসি ছিল। ওখানে আমাকে ওখানে মেডিকেল হিসেবে জয়েন করতে হয়েছিল। সেখানে আমি উইকলি একদিন যেতে হতো। এখন সেই লাটাগুড়ি অঞ্চলটা এখন বলা যেতে পারে, বা আমি তখন থেকেও দেখে এসেছি, বহু মানুষজন ওখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে, ওখানে থাকতো এবং রাতে হাতি বা চিতাবাঘ এই সমস্ত বন্য পশুদের আনাগোনা দেখার জন্য। আমি যেটা গল্প বলছি একদিন একটা হাতির গল্প বলছি ওই অঞ্চলে যখন গাড়ি যারা যায়, গাড়িগুলো কিন্তু দল বেঁধে যায়। কারণ হাতি সাধারণত দল বেঁধে গাড়ি দেখলে ওরা গাড়ি পাস করে যায় অথবা হাতি চলে যায়, কোনো কিছু ক্ষতি করে না। কিন্তু একটা গাড়ি বা সিঙ্গেল গাড়ি গেলে কিন্তু অনেকের ক্ষতি করতে পারে, এই আশঙ্কায় ওরা দল বেঁধে গাড়িগুলো যেত, বিশেষ করে বনাঞ্চলটা ক্রস করার সময়। আমি সেদিন পিএইচসিতে ছিলাম, হঠাৎ শুনলাম যে হাতি দল বেঁধে বেরিয়েছে। তার মধ্যে একটা বাচ্চা ছেলে, সে একটা মিষ্টি দোকানে কাজ করত। সে হাতিকে একটা স্টোন বা যে কোনো একটা পাথর ছুঁড়েছে। হাতি কিন্তু তাকে অবজার্ভ করলো এবং হাতি তার পেছনে ধাওয়া করলো। এবং হাতির নাকি গতি অসম্ভব, যখন দৌড়ায় অসম্ভব গতি থাকে। অথবা মানুষ যখন হাতি তার পেছনে ধাওয়া করেছে, মানুষ কিন্তু তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাচ্চাটি সরাসরি দৌড়তে দৌড়াতে যে মিষ্টি দোকানে কাজ করতো, সেই মিষ্টি দোকানে ঢুকে গেল, বা আশ্রয় নেওয়ার জন্য নিরাপদ সেজন্য ওই মিষ্টি দোকানে ঢুকে গেল। তৎকালীন মিষ্টি দোকান মানে সাধারণত টিনের ঘর, ছাউনির দেওয়াল, কারণ ওদের প্রচুর বৃষ্টি হতো। আসাম সঙ্গে ভূমিকম্প এই সমস্ত ওই অঞ্চলে পাকা বাড়ি সচরাচর দেখা যেত না। যাক, হাতি তখন ওকে ধাওয়া করার পরে ও দেখলো হাতি যখন ছুটছে, তখন ওই দোকানে ঢুকে গেল এবং দোকানে ঢুকেছে, অন্য সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। হাতি সজোরে গেটের মধ্যে ধাক্কা মেরে ঢুকে গেল। তখন দেখলেন মিষ্টি আর সেই সময় ঘুমাচ্ছিল। তখন সে সময় প্রথম হয়ে দেখলো যে হাতি তার ঘরে ঢুকে গেছে মিষ্টি দোকানে। হাতি তখন ওই লোকটিকে দেখতে পায়নি, কিন্তু মিষ্টি সারি সারি সব দোকানে সাজানো আছে। তখন সে হাতি বাচ্চাটাকে ধাওয়া না করে ওই দোকানের সমস্ত মিষ্টি যতটা পেরেছে খেয়েছে। খেয়ে এবারে সে আর তার মনে নেই যে বাচ্চাটি কোন দিকে পালিয়েছে বা শহর কাছে, সে মিষ্টি খেয়ে দিব্যি তার দলে হয়ে গেল। এই ধরনের ছোটখাটো ঘটনা অনেক ওই বনাঞ্চলে শুনেছি। আর এটা তো আমি সেই দিনে অন স্পটে সেদিনে ছিলাম, শুনলাম। যাই হোক, আমি চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু বনাঞ্চল বা যে কোনো ঘটনাগুলো, বিশেষ করে বনাঞ্চলে শুনেছি বা কিছু কিছু ঘটনা প্রত্যক্ষদর্শী আছে, সেগুলো আপনাদের সামনে বললাম। ভালো লাগলে লাইক করবেন। এরপরে আমি আরো অনেক কিছু গল্পের কথা বা গল্পের মাধ্যমে শোনাবো, এবং মাঝে মাঝে চিকিৎসা কথা আমাদের কাছে রাখবো। বিভিন্ন ডিজিজ, যেগুলো আয়ুর্বেদের ভালো চিকিৎসা আছে। আমি এই সংক্ষেপে এখানে বক্তৃতা রাখলাম। আশা রাখি আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন, এই আশা রাখি। থ্যাংক ইউ।